এই যে দেখতেছেন স্কুল বাস, এটার সম্পর্কে একটু পরে বলতেছি। বাট আমি এখন আছি একটা স্কুলের সামনে। দেখুন, স্কুল জোনের সামনে প্রত্যেকটা গাড়ির স্পিড লিমিট দেওয়া আছে। এইটা যদি কেউ ক্রস করে যায়, সুন্দর করে তার বাসায় টিকিট চলে যাবে। এই যে দেখুন, এখানে সুন্দর করে লেখা আছে, বেশ কয়েকটা সাইন দেওয়া আছে, স্পিড লিমিট। ওখানে আপনার এই যে একটু সামনে গেলে দেখা যাবে যে গাড়ির গতি কত। এখানে স্পিড লিমিট বলা হয়েছে 20, বাট 25 আর 30-এর নিচে থাকলে কোনো টিকিট আসে না। বাট 25-এর উপরে গেলে অনেক সময় বাসায় ওয়ার্নিং পাঠায় আর কি। বাট 30-এর উপরে গেলে আপনার বাসায় টিকিট চলে যাবে। এটা আপনার স্কুল ডেগুলোতে, যেমন সকাল 7টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত হয়। আর স্কুল জোনগুলোতে স্পিডিং করা মানে এরা অনেক ক্রাইম হিসেবে ধরে। আর যে প্রথমে বলেছিলাম যে আমি স্কুল বাস সম্পর্কে বলবো, স্কুল বাস যেখানেই দাঁড়ায় আপনাকে 2 পাশের গাড়িকেই দাঁড়াতে হবে। আপনার যে লেনেই থাকেন, স্কুল বাস যদি যেখানে দাঁড়াবে আপনাকে 2 লেনে আপনাকে দাঁড়াই যেতে হবে। আর যদি আপনি ভুল করে ক্রস করে যান, আপনাকে অনেক বেশি ফাইন করবে। ও প্রথমত অবস্থায় মেবি $250 মতো ফাইন করে। আর যদি পুলিশ থাকে তাহলে আপনাকে গ্রেপ্তার করবে। আর প্রত্যেকটা এই স্কুল বাসগুলোতে ক্যামেরা থাকে, এগুলো ওরা রেকর্ড করে রাখে। এই ড্রাইভারগুলোকে ট্রেন করা থাকে, এরা কেউ এরকম ইলিগাল অ্যাক্টিভিটিস করলে আপনার সাথে সাথে পুলিশ কল করে বা রিপোর্ট করে। এটা অবস্থা। আর এই স্কুলগুলো খুবই নিরাপদ। এখানে সব জায়গাতেই রাস্তাটা পার হয়নি আগে। প্রত্যেকটা স্কুল কলেজে একটা করে বা 2টা করে নিরাপত্তা কর্মী থাকে, যারা সবসময় স্কুলের আশেপাশে টহল দেয়। একটা ভালো বিষয় হলো স্কুল বা কলেজগুলোতে ফুডপ্যান্ট্রি আছে, ফ্রি খাবার দেয় বা অনেক স্কুলের বিল